আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজের নাজের রেখে বলতে পারি, আমি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কারো কাছ থেকে অনৈতিকভাবে 1 পয়সা গ্রহণ করেছি এইটা প্রমাণ করতে পারলে আমি নির্বাচনের পূর্বে বলেছিলাম আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, বলেছিলাম না ভাই? এবং কে বেশি গরম লাগছে? গরম লাগে গেছে বেশি? হ্যাঁ, এই কিন্তু পরে এসি হ্যাঁ এসি প্রক্রিয়া চলতেছে, পরে আশা করি আপনারা এসে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাভার উপজেলা প্রশাসন আয়োজিত আজকের এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দ্বয়ের সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করছেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন সাভার পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ আব্দুল গনি। উপস্থিত আছেন সাভার উপজেলায় কর্মরত সহকারী কমিশনার ভূমিদয়, সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, মঞ্চে উপস্থিত আছেন সাভার উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাভার পৌরসভার সম্মানিত কাউন্সিলরগণ, মঞ্চে উপস্থিত আছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইতিমধ্যে আপনাদের সামনে মূল্যবান কথা বলেছেন জনাব শাহজামাল। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ। উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সংস্কৃতি ব্যক্তিত্বগণ এবং সাভার উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ, আমি সকলকে এই সম্বর্ধনা সভায় দাঁড়িয়ে আমাদের সম্বর্ধনা সভায় দাঁড়িয়ে সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিগত এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের কাছে ঋণী। আপনারা সকলে দলমত নির্বিশেষে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, মানুষের ঘরে ঘরে দুধ প্রার্থনা করেছেন আমার জন্য, এই দিন আমি আপনাদের কোনোদিন শোধ করতে পারবো না। রাজনীতি উঠতে উঠে, দলীয় রাজনীতি উঠতে উঠে যার যার অবস্থান থেকে প্রতিটি মানুষের কাছে আপনারা আমার জন্য ভোট প্রার্থনা করেছেন, এজন্য আবারও অবন্ত চিত্তে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ 5টি বছর আমার এই সম্মানিত চেয়ারম্যানগণ আমরা একসাথে কাজ করেছি এবং তাদের কাছ থেকে আমি যে সহযোগিতা পেয়েছি তা ভোলার নয় এবং বাংলাদেশে এটা একটা উদাহরণ হতে পারে। সকল চেয়ারম্যানের কাছেও, চেয়ারম্যানগণের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই। আমি মেয়র মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাই এবং যারা ওই সময় সংসদ সদস্য ছিলেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। ভাইরামা, আপনারা আবার 5 বছরের জন্য আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, বিভিন্ন সময় আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে
বিভিন্ন সময় অপপ্রচার হয়ে থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে, এখানে উলামায়ে কেরামরা আছেন। এই হেন অপপ্রচার নাই যে তার বিরুদ্ধে হয় নাই। আমি আগেও বলেছি, আজকে এই সভার আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। হ্যাঁ, এখন ষড়যন্ত্রটা হয় গোপনে, ওগুলো আমি থোড়াই কেয়ার করি। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আল্লাহর রাসূল আপনারা তার জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন, সাহসী মানুষকে প্রথম ইসলাম গ্রহণে তিনি অনুপ্রাণিত করেছেন। সাহসী মানুষগুলোকে হযরত ওমর তাদের মধ্যে অন্যতম। আমি আপনাদের একটা কথা বলি, ভীতু মানুষের সাথে সম্পর্ক রাখা এটা আত্মহননের সামিল, আত্মহত্যার সামিল। কাজেই কোন ষড়যন্ত্র আমি অতীতেও ভয় পাই নাই, ভবিষ্যতেও ভয় পাবো না। জনস্বার্থে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থেকে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সেবক হিসেবে আবারও 5টি বছর কাজ করে যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বোনেরা আমার, আমি যে কথাটি বললাম, এই যে বিভিন্ন অপপ্রচার, এটা রাজনীতিবিদদের, সমাজে যারা খ্যাত হয়, প্রখ্যাত হয়, বিখ্যাত হয়, তাদের বিরুদ্ধে অপপ্রচার হয়। আপনাদের মাধ্যমে আমি এই ষড়যন্ত্রকারীদের আজকে বলতে চাই, এই সমস্ত অপপ্রচার দিয়ে আমার পথ রোধ করবেন এই মানুষটা আমি, এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, দেখা তো হাত দিলে এই মানুষটা আমি, কিছু ভয় পাওয়ার লোক আমি? হ্যাঁ, কি করা, কি মনে করেছেন ভয় পাই? হ্যাঁ, কাজেই আমি আপনাদের সাথে আবার আজকে ওয়াদা করলাম, আমার গতকাল শপথ হয়েছে, সেখানে কি বলেছি, ভয় ভীতি রাগ অনুরাগের বশবর্তী হইয়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। তাই তো বিষয়টা আমি আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, সাভার উপজেলায় যে কোনো নাগরিকের প্রতি যদি কোনো অন্যায় হয়, সেটা যদি আমার জানা থাকে, আমার জ্ঞাতসারে হয়, আমাকে জানান। আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, সে যত বড় শক্তিশালী মানুষই হোক, আমি তার পাশে দাঁড়াবো এবং প্রতিবাদ করব এবং তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আমি মনে করি এটা প্রতিটি নাগরিকের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তার হক হয়তো মাফ চাইলে মাফ করবে, বান্দার হক মাফ করবে না। এই যে আপনারা এই সাভারের মানুষ আমার প্রতি আস্থা রেখেছে, তাদের হক আদায় করা এটা আমার ফরজ হয়ে গেছে না? হ্যাঁ, কাজে আমি যদি কারো প্রতি অন্যায় দেখে চুপচাপ বসে থাকি, তাহলে আমি হাসরের ময়দানে আটকা খেয়ে যাবো, এটা আমি বিশ্বাস করি। কাজে এই ব্যাপারে আমার সম্মানিত চেয়ারম্যান, আমার উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগে কর্মরত বিভাগীয় প্রধানগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সাভারে কর্মরত কর্মকর্তাগণ, সকল জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার শপথ রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।